পদক্ষেপ না নিলে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকত, দাবি মার্কিন প্রেসিডেন্টের। F1 ভিসা পেলেই নিশ্চিত নয় শিক্ষার্থীরা, নিয়ম ভাঙলেই বাতিলের ঝুঁকি। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে ফ্রান্স জুড়ে সহিংসতা, 4 শতাধিক গ্রেপ্তার। চীনের সমালোচনাকে উপেক্ষা করে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা জাপানের। সবাইকে আমন্ত্রণ। নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি, তবে দাবি করেন সময় মতো সামরিক পদক্ষেপ না নিলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারত। একই সঙ্গে অতীতের ইরাক যুদ্ধকে যুক্তরাষ্ট্রের বড় ভুল বলেও উল্লেখ করেন তিনি। একদিকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান, অন্যদিকে সামরিক হস্তক্ষেপ নিয়ে আক্ষেপ। মধ্যপ্রাচ্য নীতি নিয়ে এবার কিছুটা ভিন্ন সুরে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের যাওয়া বা হামলা করা উচিত হয়নি, তবে একই সঙ্গে তার দাবি সময় মতো পদক্ষেপ না নিলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অতীতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সিদ্ধান্তই ভুল ছিল। উদাহরণ হিসেবে তিনি ইরাক যুদ্ধের কথা উল্লেখ করেন। তার ভাষায়, ইরাকে যুক্তরাষ্ট্রের প্রবেশই ছিল একটি বড় ভুল, যার খেসারত দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। একই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানেও যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি, তবে তিনি দাবি করেন ইরানের পারমাণবিক কর্মসূচি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সামরিক পদক্ষেপ ছাড়া বিকল্প ছিল না। মার্কিন প্রেসিডেন্টের দাবি, 9 মাস আগে B-2 বোমারু বিমান ব্যবহার করে হামলা না চালানো হলে বর্তমানে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারত। এমন পরিস্থিতিতে শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় হুমকির মুখে পড়ত বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীর কিছু অংশকে সরাসরি লক্ষ্যবস্তু করেনি, কারণ তাদের একটি অংশকে তুলনামূলকভাবে মধ্যপন্থী বলে মনে করে ওয়াশিংটন। বরং কঠোরপন্থী ও আক্রমণাত্মক গোষ্ঠীগুলোকেই টার্গেট করা হয়েছে বলে দাবি তার। ট্রাম্পের মতে, অতীতে যুদ্ধের সময় সবকিছু ধ্বংস করে দেওয়ার নীতি অনুসরণ করা হয়েছিল, যার ফলে অনেক দেশ দশকের পর দশকেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে যখন নতুন করে আলোচনা চলছে, তখন ট্রাম্পের এই বক্তব্য সেই বিতর্ককে আরও উস্কে দিল। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য F1 ভিসা পাওয়া বড় অর্জন হলেও তা ধরে রাখতে মেনে চলতে হয় কঠোর নিয়ম। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা, অনুমতি ছাড়া কাজ করা, ভুয়া তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে বাতিল হতে পারে স্টুডেন্ট ভিসা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে দ্রুত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বিভাগ ও অভিবাসন বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা জরুরি। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে F1 ভিসা পাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় একটি অর্জন। তবে ভিসা পাওয়ার পরও শিক্ষার্থীদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, কারণ নিয়ম ভঙ্গ করলে মার্কিন স্টুডেন্ট ভিসা বাতিল বা প্রত্যাহার হতে পারে, যা শিক্ষার্থীর পড়াশোনা ও যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থান দুটোকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। চলুন জেনে নেওয়া যাক যেসব কারণে মার্কিন F1 ভিসা বাতিল হতে পারে এবং বাতিল হলে করণীয় কী। কোনো শিক্ষার্থী যদি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত 5 মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রের বাহিরে থাকেন, তাহলে তার ভিসা বাতিল হতে পারে। এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত রেকর্ড যথাযথভাবে আপডেট না করলে শিক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে দেখানো হতে পারে। এতে ভিসা বাতিলের ঝুঁকি তৈরি হয়। এছাড়াও ভুয়া তথ্য বা নথি জমা দেয়া, অনুমতি ছাড়া কাজ করা কিংবা অন্য কোনো জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে ভিসা বাতিল হতে পারে। শিক্ষার্থীর ব্যক্তিগত পরিস্থিতির পরিবর্তন বা নতুন কোনো তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ যদি মনে করে ভিসাদারী ব্যক্তি ভিসার শর্ত পূরণ করতে পারছেন না, সেক্ষেত্রেও ভিসা বাতিল হতে পারে। এছাড়া নিরাপত্তা বা অপরাধ সংক্রান্ত তৃতীয় পক্ষের অভিযোগও কখনো কখনো ভিসা বাতিলের কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন ভিসা বাতিল হলে আতঙ্কিত না হয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমেই কেন ভিসা বাতিল হয়েছে তা বুঝতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত। যদি মনে হয় সিদ্ধান্তটি ভুল ছিল বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, যেমন চিকিৎসার কারণে অনুপস্থিতি, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার আবেদন বা আপিল করা যেতে পারে। ভিসা বাতিল সংক্রান্ত জটিল পরিস্থিতিতে অভিবাসন আইনজীবীর সহায়তা নেওয়া কার্যকর হতে পারে। তারা পুরো প্রক্রিয়ায় দিক নির্দেশনা দিতে পারেন। কিছু ট্রাভেল বা স্টুডেন্ট ইন্স্যুরেন্সে ভিসা বাতিলজনিত ক্ষতির আংশিক আর্থিক সহায়তার ব্যবস্থা থাকতে পারে, তাই বীমা নীতিমালা দেখে নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে শিক্ষার্থী ভিসা বাতিল হওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখা এবং সঠিক তথ্য জানা থাকলে অনেক ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির জয়ের পর ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে উল্লাস ও সহিংসতা। পুলিশ ও সমর্থকদের সংঘর্ষে 4 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিসে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় হাজার হাজার পুলিশ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে পিএসজির জয়ের পর ফ্রান্স জুড়ে ফুটবল ভক্ত এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় রোববার ভোরে অন্তত 416 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরা নুনেজ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে 280 জনের বেশি প্যারিস থেকে গ্রেপ্তার হয়েছেন। শহর থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে পিএসজির জয়ের পর বিভিন্ন স্থানে ফ্লেয়ার বাজি ফাটানো হচ্ছে, রাস্তায় বৈদ্যুতিক বাইক জ্বলছে এবং আনন্দ উল্লাসকারীরা অন্তত একটি দোকানের কাঁচ ভাঙচুর করেছে। পুলিশ জানায় সংঘর্ষের সময় 6টি যানবাহন, 2টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাস শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে রাজধানী প্যারিসে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ফুটবলকে কেন্দ্র করে ফ্রান্সে এটি টানা দ্বিতীয় বছরের সহিংসতা। এর আগে 2025 সালে ফরাসি দলটির জয়কে কেন্দ্র করে শুরু হওয়া উদযাপন শেষ পর্যন্ত প্রাণঘাতী রূপ নিয়েছিল। চীনের কূটনৈতিক চাপ ও সমালোচনার মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান। শাংরি-লা ডায়ালগে জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সামরিক আধুনিকায়নের পথ থেকে সরে আসবে না টোকিও। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও মহাকাশ প্রতিরক্ষায় নতুন বিনিয়োগের পরিকল্পনাও জানিয়েছে দেশটি। চীনের তীব্র সমালোচনা আর কূটনৈতিক চাপকে উপেক্ষা করে সামরিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান। এশিয়ার 2 বৃহৎ শক্তির এই পাল্টাপাল্টি অবস্থান নতুন করে আলোচনায় এনেছে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক প্রতিযোগিতার বিষয়টি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম বৃহৎ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান নিরাপত্তা বাস্তবতায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পথ থেকে সরে আসবে না টোকিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন শান্তিবাদী নীতি অনুসরণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই অবস্থান থেকে ধীরে ধীরে সরে আসছে জাপান। যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশটি এখন প্রতিরক্ষা খাতে ব্যাপক আধুনিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে জাপানের এই অবস্থানকে ভালোভাবে দেখছে না চীন। বেইজিংয়ের অভিযোগ, টোকিও নতুন সামরিকবাদের পথে হাঁটছে, যা পুরো এশিয়া অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এর জবাবে কোইজুমি বলেন, চীনের কাছে শত শত পারমাণবিক অস্ত্র ও কৌশলগত বোমারু বিমান রয়েছে, অথচ জাপানের কাছে সেসব কিছুই নেই। তারপরও জাপানকে সামরিকবাদী আখ্যা দেয়া হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। জাপানের দাবি, পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে চীন। বিশেষ করে তাইওয়ান ইস্যু ঘিরে বেইজিংয়ের অবস্থান টোকিওর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এদিকে জাপান জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রতিরক্ষা এবং চালকবিহীন সামরিক প্রযুক্তিতেও আরও বিনিয়োগ করা হবে। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।